আমার বড় ননদ আসছে, তো সে বলল যে ছাদের থেকে শাক তুলে খাবে। তার কাছে শাক খুব ভালো লাগে, আবার সে ডায়েট শুরু করছে, এর জন্য তার শাক খেতে ইচ্ছা করছিল, তো তাকে নিয়ে ছাদে আসছি। কি কলমি শাক কেন? এই যে দেখেন কত সুন্দর করে শাক ছড়ায় ছড়ায় আছে, মানে পুরো মানে ছাদের ভিতরে শাক ছড়ায় গেছে। কিন্তু এরকম করে কলমি শাক হয়? হ্যাঁ হয়তো, এটা তো জংলি, হ্যাঁ জংলি কলমি শাক। মা দেখো, সে নাকি এটা আজকে সিদ্ধ করে খাবে, সে ডায়েট শুরু করছে, তো তার কাছে মনে হলো যে আজকে একটু শাক খাই, শাক সিদ্ধ করে খাই। একটু শাকটা একটু সটে করে একটু লবণ, একটু মরিচ, হালকা তেলের পর ভাত দিয়ে খেলে পারে ভাত অল্প করে নিলে পরে পেটও ভরবে, পুষ্টিও হবে। কলমি শাক এইটা এই দেখেন, এগুলো এই যে চিকন চিকন কি বলে নরম ডাঁটাগুলো নেবেন না? আয় দেখ, কিন্তু ফ্যাট হতে জানো? তাই আমি জানতাম না। মা চলো ছিড়ি। হ্যাঁ চলো ছিঁড়ি। এগুলো তো শক্ত কেন? ওই কি যেন বলে কেচি লাগবে। কেচি লাগবে না, কেচি লাগবে না। কেচি লাগবে, আচ্ছা কেচি নিয়ে আসো। তুমি নিয়ে আসো যাও। আচ্ছা এবার জান ওগুলো তোলে না। তিহান তুমি পারবা না? আমাদের ছাদে এত শাক কিন্তু আমরা খাই না। আজকে বড়াপার কাছ থেকে শুনে খেতে ইচ্ছা করতেছে, তো তাকে বললাম আপনিও খেয়েন, আমাদেরকেও দিয়েন, আমরা একটু খেয়ে দেখবো কেমন লাগে। সিদ্ধ করে কি আর খাওয়া যায়? পাহাড়িদের দেখি তারা শাক টাক সিদ্ধ করে খায় ভর্তা টর্তা দিয়ে। সেও পাহাড়ি হয়ে গেছে। এই যে নরম পাতাগুলো নেই। আজকে শুধু আলু শাক, কি বলে এই যে কলমি শাক নিবেন না, আলু শাকও নিবেন? আলু শাক আর একদিন। আমাদের পুরো ছাদটাই হচ্ছে গিয়ে এই শাক দিয়ে ভরে গেছে। কেচি নিয়ে আসছো, গুড। আর লাগবে না অনেক হয়ে গেছে। মাই নাও, আগো সটে করে এত খাওয়া যায় না। আমি দেব। হ্যাঁ অল্পই ভালো লাগবে। মা নাও, না এখন আর কেচি লাগবে না, আমাদের আর তুলবো না, আমরা এইটুকু সটে করে খাবো না, এইটুকু চলো। মা এটা আমি তো দেখেন আমাদের বাসার ছাদে কত বইটে ফেলায় রাখছে। সারা পড়াশোনা করে। হ্যাঁ ছাদও পড়াশোনা করে, মানে উপর থেকে একটা বাচ্চা মানে সারাক্ষণ খেলনা পাতি এটা সেটা ফেলতেই থাকে। ওদিনটাও কতগুলো ফেলাইছিল, তারপর তো বয়সে সুন্দর তো এগুলো। হ্যাঁ বাচ্চাদের শিক্ষণীয় জিনিস এখানে সব। এইটা নিয়ে দিতে পারো, ভালো ভালো না এগুলো ধ্যানের আছে, এগুলো নিয়ে কি করবো খালি। এগুলো হলো আমার বড় ননদের ডায়েটের খাবার, সেগুলো হচ্ছে এখন প্রস্তুত করা হচ্ছে। এখানে গাজর, শসা, এই হলো পানি। এই যে আমি শসাগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, ডিটক্স ওয়াটার বানাবো এর জন্য। এই যে দেখেন কত সুন্দর করে কেটে নিচ্ছি, আর এটা এখন পানির মধ্যে দিয়ে দেবো। এটা 3 ঘন্টা থাকবে না এই পানিতে, 3 ঘন্টা থাকার পরে সেই পানিটা সারাদিন ভর খাবে। এখন বাজে সকাল 7টা থেকে 7:30 বাজে, তো সে 3 থেকে 3.5 ঘন্টা এটা ভিজানো থাকবে না, তারপরে হচ্ছে সে খাবে। এটা হলো গাজর কুচি, না গাজরটা স্লাইস করে নিচ্ছি। আজকে বাসায় কাগজি লেবু আনা হয়েছে, সেই জন্য হচ্ছে কাগজি লেবুই দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন কি সুন্দর, আর এত সুন্দর ঘ্রাণ। আমার কাছে অনেক ভালো লাগে কাগজি লেবু, আমার অন্য লেবু এটার ঘ্রাণ শুনলেই খাইতে ইচ্ছা করে।
আমার বড় ননদ আজকে আমার বড় ননদের খাবার রেডি। খাবার রেডি করছে। তো প্রথমে হলো এটা কি দিলেন বড়পা? বাটার। বাটার। দেখেন নিজে ছাদে থেকে সে শাক উঠিয়েছে, নিজেই ধুয়েছে। এখানে কিছু কাঁচামরিচ আর রসুন কেটে রেখেছি। বাটারটা গরম হচ্ছে। সবাই সেদ্ধ করে এমনি খেয়ে ফেলে, কিন্তু আমি পারবো না। একটু রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তেলের বদলে বাটার ব্যবহার করা হলো। মানে যে যেরকম খায় যে আর কি। যেমন খায়। কত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে উঠিয়ে। কালারটা সুন্দর হয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহ। সামান্য লবণ না, স্বাদ মতো দেখা লাগবে আবার। দেখে দিবেন। না, এই খাবারটা কারা কারা পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমার দেখে খেতে ইচ্ছে করে, ছোট বড় খেতে ইচ্ছে করে। আমরা একদিন প্ল্যান করছি যে খাবো খাবো, প্ল্যান করে শেষ, প্ল্যান পর্যন্তই শেষ, জিনিস আর খাওয়া হয় না। মানে মাংসটা দেখে খেতে ইচ্ছে করে যে ওরা এরকম খায়, আসলে কতটা মজা বা লাগে। এটা জমি কি বলে এই ডাটাগুলো সেদ্ধ এটা লাল কলমি শাক, জঙ্গলি কলমি। একটু একটু করে সব খাবার রেডি করছে সে। মজা হয়েছে না? মজা হয়েছে। পানিটা দেবে। উঠায়। উঠালিস।